রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিশেষভাবে মূল্যায়ন করার জন্য আদেশ করেছেন। হালাফানি আশ-শাবাব, যুবকরা আমার পাশে দাঁড়িয়েছে, আমার সাহায্য করেছে। ওয়া খালাফানি আশ-শুয়ুখ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ হয়েছে প্রৌঢ়ত্বের সময়। নবীজি নবুয়ত পেয়েছেন প্রৌঢ়ত্বের সময়, নবী হিসেবে ওনার আবির্ভাব ঘটেছে। কিন্তু ওনার এই নবুয়তের সমাজে গ্রহণযোগ্যতার ফাউন্ডেশনটা রচিত হয়েছে ওনার যৌবনে। আপনারা জানেন, একটা বিল্ডিংয়ের বাহিরের দৃশ্য দেখা যায়, ফাউন্ডেশনটা দেখা যায় না, কিন্তু ওটাই আসল। ফাউন্ডেশন যদি না থাকে, কোনো বিল্ডিং, কোনো ব্রিজ, কোনো কিছুই টিকবে না, এটা ভেঙে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা মানব জাতির কাছে, ওনার অঞ্চলে, ওনার আশপাশে ওনার যে সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল, এটা নবুয়ত লাভের পরে নয়, নবুয়ত লাভের আগে। পরবর্তীতে সুখ্যাতির চেয়ে দুর্নাম বেশি ছড়েছে। মিডিয়া, তৎকালীন মিডিয়া, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইত, উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, এরা সব মিলে, বা ওয়ালিদ ইবনে মুগীরা, পুরা মিডিয়া সেল নবীজির বিরোধিতাই করেছে, খালি দুর্নাম গিয়েছে। কিন্তু ওই দুর্নাম মানুষের হৃদয়ে ঠাঁই করে নিতে পারে নাই। কেন? তার আগেই নবীজির সুখ্যাতি এবং আস্থার ভিত তাদের হৃদয়ে রচিত হয়ে গিয়েছিল। নবীজি কি করেছিলেন? কানা আসদাকান নাস, সত্যবাদী ছিলেন, কখনো ঠাট্টা করেও মিথ্যা কথা বলতেন না, কখনো ঠাট্টা করেও মিথ্যা কথা বলতেন না, উল্টো কথা বলতেন না, সত্যবাদী ছিলেন। নিজের চেয়ে নিজের সমাজ, আশপাশ, পরিবার, তাদেরকে অগ্রাধিকার দিতেন। অন্যের দুঃখে ছুটে যেতেন, পাশে দাঁড়াতেন। অতিথির অপেক্ষায় থাকতেন, বাহির থেকে কে ভেতরে আসবে। মক্কায় কেউ যদি আগত ব্যক্তি হয়, তাহলে তার আতিথেয়তার জন্য সবার আগে থাকতেন। মেহমানদারি, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো। যার কেউ নাই, সমাজের বোঝা মনে করা হয় যাকে, তার যাবতীয় দায় দায়িত্ব উনি নিজে মাথায় তুলে নিতেন। মনে হতো যেন এটা ওনার বোঝা, মনে হতো যেন এটা ওনার মাথা ব্যথা। আরেকজনের পেটে ভাত নাই, মাথা ব্যথা নবীজির। আরেকজনের চিকিৎসার বন্দোবস্ত নাই, মাথা ব্যথা নবীজির ছিল। তখন কিন্তু নবী হন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছিল, মুহাম্মাদের ছিল। কারো বৈবাহিক সমস্যার ঝামেলা মেটানোর জন্য একমাত্র আস্থাভাজন ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে কোন্দল কোলাহল লেগেছে, বড়দের ভিতরে টানাটানি, টানা হেঁচড়া চলছে। সকলে যদি চোখ বন্ধ করে কাউকে সালিসি মানত, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সবাই জানতো মুহাম্মদ নিজের জন্য কিছুই করে না, তার নিজেরটা কিছুই তার সামনে থাকে না, সবসময় অন্যের উপকারটাই তার সামনে থাকে। আজকের ব্যাংক, আজকের সামাজিক সংগঠনগুলো কত রকমের পরিকল্পনা নিয়ে এভাবে সেভাবে তৈরি হচ্ছে।
কত হাজার বছর আগে সেই জাহেলি যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাকার ভালো ছেলেগুলোকে খুঁজে খুঁজে বের করেছেন, কোন ছেলেটার মনটা ভালো, কোন ছেলেটা জুলুমকে পছন্দ করে না, কোন ছেলেটা ন্যায়ের পথে চলতে চায় কিন্তু পরিবেশ নাই তাই পারে না, কোন ছেলেটার ভিতরে পরোপকারের মানসিকতা বিদ্যমান। খুঁজে 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 এদের সকলকে দেখেছেন। কত বছর বয়সে জানেন? তখনও নবীজির বয়স 25ও হয়নি। মানে আমাদের যুগের কেউ তখনও গ্রাজুয়েটই করে নাই। তার আগে নবীজির সমাজের এক একটা লোকের উপরে দৃষ্টি দিয়ে 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 কত বড় সমাজ সংগঠক ছিলেন। উনি খুঁজে পেতে বের করেছেন যে ব্যক্তি আমি সকলের উপকার একা করতে পারবো না চাইলেই, কিন্তু যারা ভালো কিছু করতে চায় এদের সকলকে যদি আমি একত্রিত করে ফেলি তাদের সম্মিলিত শক্তি একটা বড় শক্তি হবে, এবং এই শক্তি দিয়ে সমাজের অনাথ, আশ্রয়হীন, গরিব, দুঃখী, বিধবা, স্বামীহারা, সন্তানহারা, বাবাহারা, মা হারা, অভাবী, দুর্দশাগ্রস্ত, চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, ধুকে ধুকে মরছে, এদের সকলের জন্য আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। টাকা পয়সা সামনে ছিল না, কিন্তু ওনার কাজ কর্ম এবং নিবেদিত আচার আচরণ, উম্মতের জন্য, সমাজের জন্য নিবেদিত প্রাণ হওয়া, এটা সকলের ভিতরে এই অনুভূতি তৈরি করেছে যে আমাদের টাকা পয়সা যা আছে মোহাম্মদকে দিই, সে কিছু ভালো কাজ করে দিবে। এই যে মানুষের ভেতরে একটা আস্থা আর ভালোবাসার বুনিয়াদ, এটা তৈরি হয়েছিল নবীজির যৌবনে। কৈশোর পার হয়ে যৌবনের যে সময়টা, 14-15 বছর বয়স থেকে যে সময়টা, এই সময়টা থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, প্রায় 25 বছর, এই 25 বছর সময় নবীজির নবুয়তের বুনিয়াদ আর ভিত রচিত হয়েছে। গোটা সমাজের মধ্যে ওনার ব্যক্তিত্ব ফুটে উঠেছে। কাবা শরীফ নির্মাণ হলো নতুন করে, কুরাইশরা নির্মাণ করলো। নির্মাণ শুরু হয়েছে আরো আগ থেকেই, শেষ হলো গিয়ে ওই সময়। এখন হাজরে আসওয়াদকে জায়গা মতো বসাতে হবে। হাজরে আসওয়াদকে যিনি কাবার কোনায় বসাবেন, স্থাপন করবেন, তিনি গোটা সমাজের সম্মানের মিনার হিসেবে চিহ্নিত হবেন। অতএব এই সম্মান সবাই চায়। প্রত্যেকে যার যার অবদান কাবার জন্য আছে, কাবার যাত্রীদের জন্য আছে বলে যাচ্ছে। কেউ বলে আমরা পানি পান করাই মানুষ আসলেই, কেউ বলে আসলে আমরা থাকার ব্যবস্থা করি, কেউ বলে আমরা পুরা নিরাপত্তার ব্যবস্থা করি, কেউ বলে আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাই, আমরা এটা করি সেটা করি। প্রত্যেকেই যার যার গৌরব গাথা বলে যাচ্ছে। অতএব হাজরে আসওয়াদ ওখানে স্থাপনের দায়িত্বটা আমাদেরই, আমরাই করব। বিরাট কন্দল, মারামারির পর্যায়ে চলে গেছে। শেষে কাকতালীয়ভাবে এনাদের ভিতরে যারা মুরব্বীরা ছিলেন, মাথা ছিলেন, এদের ভিতরে একটা সিদ্ধান্ত হলো, ঠিক আছে একটা কাজ করি, কালকে সকালে ফজর ঘুম থেকে উঠে সকালবেলায় সবার আগে যে কাবার চত্বরে আসবে সেই সিদ্ধান্ত নেবে, সেই রাখবে যে সবার আগে সকালবেলায় আসবে, সেই রাখবে। এখন সবাই বাড়ি চলে যাও। আবার নির্ধারিত সময় দেওয়া আছে, এর আগে কেউ আসতে পারবে না, এর আগে আসলে ধর্তব্য হবে না। সবার আগে যে আসবে সকালে সে রাখবে। সবাই খুশি মনে চলে গেলেন এবং রাতে ঘুমাবে না, সকালে আসবে একসাথে, এই জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ পাক সবার চোখের ভিতরে ঘুম ভালো মতো ঢেলে দিলেন, দুনিয়ার ঘুম ঢেলে দিলেন, সব ঘুমায় গেছে নাক টেনে। সময় মতো তাদের চোখ খুললো ঠিকই, সব পরিমরি করে উঠে আসলো, এসে দেখে সবার আগে এখানে মোহাম্মদ বসে আছে। ইনারা সকলে একমত হয়ে গেলেন, যাক
আর কোনো মনে কষ্ট নাই, মোহাম্মদ রাখবে তো কোনো কষ্ট নাই, ওকে। মুহাম্মাদুন খায়রুনা, মোহাম্মদ আমাদের মধ্যে সবচেয়ে সেরা। সবার আস্থা ওনার উপরে, অন্য যে কেউ রাখলে দ্বিমত। উনি বলেন আমাদের কোনো দ্বিমত নেই। সবাই বললো যে না, মোহাম্মদ রাখতে পারে, ভালো মানুষের কাছেই গেছে, মোহাম্মদ তুমি রাখো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে কিংবদন্তির নায়ক হয়ে যেতে পারতেন, ইতিহাসের অংশ হয়ে যেতে পারতেন। মক্কার মুখে মুখে, মক্কাবাসীর মুখে মুখে ওনার নাম ছড়ে যেত। শেষ সমাধানটা মোহাম্মদই করলেন, মোহাম্মদই রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করলেন না। উনি বললেন একটা বড় চাদর আনেন। সবাই চাদর আনলো, বড় একটা চাদর। সেই চাদরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে নিজ হাতে রাখলেন। রেখে প্রধান দাবিদার যারা শ্রেষ্ঠত্বের, সে সমস্ত গোত্রগুলো থেকে এক একজন করে নেতা নিলেন, মুরব্বী নিলেন, নিয়ে বললেন আপনারা সকলে এই চাদরটা ধরেন। সবাই মিলে চাদর ধরলেন, ধরে কাবার একদম চত্বরে ওখানে নিয়ে গেলেন। সবাই দেখছে যে সকলে মিলে রাখছে। শেষ মুহূর্তে গিয়ে উনি ওখান থেকে ওখানে রেখে দিলেন। নবীজি তো এটাকে এককভাবে পারতেন, কিন্তু করেন নাই। এই যে অন্যের জন্য ছাড় দেওয়ার, ত্যাগ করার মানসিকতা, এটা ওনাকে কোথায় উঠিয়ে দিয়েছে? ভবিষ্যতের নবুয়তের ভিত রচিত হয়েছে এই 25 বছরে, যৌবনের 25 বছরে। এজন্য যখন নবীজি নবুয়ত পেলেন, জীবনে কোনোদিন ফেরেশতা কি জিনিস দেখেন নাই, তার কথাও শুনেন নাই। পাহাড়ের এমন এক নির্জন গুহা, যেখানে এক ওনার স্ত্রী ছাড়া, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া ওই জায়গার খোঁজ কেউ জানেই না। ওখানে উনি ধ্যান করেন 6 মাস, এভাবেই গিয়েছে। ওই সময় হঠাৎ একদিন ফেরেশতা আসলেন, এসে কোরআন নাজিল করলেন। ঘাবড়ে গেলেন, মনে করেছেন কোন জিনভূত। ঘাবড়ে গিয়ে কাঁপতে কাঁপতে এসেছেন, এত ভয় পেয়েছেন, বাড়িতে এসেছেন কাঁপতে কাঁপতে, কঠিন জ্বর চলে এসেছে। বলেছেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে, চাদর দিয়ে ঢাকো। কম্বল একটা দেয়া হচ্ছে, কাঁপুনি থামছে না, আরো দাও আরো দাও। ইন্নী আখাফু আলা নাফসি, আমি আমার প্রাণকে নিয়ে ভয় পাচ্ছি, মনে হয় আমি মরে যাব, আমার বড় ক্ষতি হবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে একজন খ্রিস্টান ব্যক্তির কাছে গেলেন, যিনি গোপনে খ্রিস্টান ছিলেন এবং ইব্রানি ভাষা থেকে আরবিতে তাওরাত, ইনজিল এগুলো কি করতেন? অনুবাদ করতেন। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আত্মীয় ছিলেন উনি। নিয়ে যাওয়ার পরে ওই ভদ্রলোক বললেন, সবকিছু শোনার পরে, যে আপনার কাছে ওই ফেরেশতা এসেছিলেন যে ফেরেশতা হযরত মুসার কাছে আসতেন। আফসোস, আমি অশীতিপর বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে, আমি আপনার নবুয়তের প্রকাশের সেই যুগটা হয়তো পাবো না। যখন আপনার নবুয়ত প্রকাশের সময় আসবে, কারণ তখনও নবুয়ত প্রকাশের আদেশ আল্লাহর পক্ষ থেকে আসেনি। এই 5 আয়াত অবতীর্ণ হয়েছিল সূরাতুল আলাকের, তারপরে ওহী বন্ধ ছিল 3 বছর। এই 3 বছর পরে আবার ওহী আসে এবং ওনার নবুয়তের প্রকাশ ঘটানো হয়। মূলত ওনার দাওয়াতের সময়টা
20 বছর। নবুয়তের জীবন 23 বছর, কিন্তু নবুয়তের দাওয়াতের সময়টা কত বছর? 20 বছর। মানে প্রকাশ্যে দাওয়াতের সময়টা 20 বছর ছিল। তো উনি বলছিলেন যে আমি হয়তো আপনার সেই সময়টা পাবো না যখন আপনারই জাতি আপনাকে এখান থেকে বের করে দিবে, আপনার এই সমাজ আপনাকে এখান থেকে বের করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে আকাশ থেকে পড়েছেন, কারণ উনি তো এদের মুকুটহীন সম্রাট। ইনাদের যে কোনো গন্ডগোল এর ব্যাপারে সমাধানের জন্য 1 নম্বরে নাম আসে কার? মুহাম্মদ। আস্থার বাতিঘর উনি। কি সম্মান করে সকলে, কি ছোট কি বড়, কি বৃদ্ধ কি যুবক, আবাল বৃদ্ধ বনিতা সকলে। উনি খুব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আওয়া মুখরিজিয়া হুম, এই ইনারা আমাকে বের করে দিবে? উনি বললেন, হ্যাঁ, আপনাকে বের করে দিবে। যদি আমি ওই সময় বেঁচে থাকতাম তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে আপনার পক্ষে দাঁড়াতাম, কিন্তু আমার জীবন মনে হয় অতটুকু সময় থাকবে না। যখন নবুয়তের ঘোষণা নবীজি দিলেন, বললাম এই যে ভয় পেয়ে উনি চলে আসলেন, তারপরে উরওয়া ইবনে আব্দুল উজ্জার কাছে নিয়ে গেছিলেন হযরত খাদিজা। তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান একটা সান্ত্বনা দিয়েছিলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ কখনো অপমানিত, লাঞ্ছিত, লজ্জিত করতে পারেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, যে সমাজ সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক তুচ্ছ তুচ্ছ কারণে ছিন্ন করে, আপনি বড় বড় কারণেও সেগুলো ছিন্ন করেন না, আরো জুড়ে দেন। ওয়া তাহমিলুল কাল, সমাজের বোঝাকে আপনি নিজের মাথায় নিয়ে নেন, যেন এটা আপনার বোঝা। ওয়া তাকসিবুল মাদুম, যার কিছু নাই আপনি তাকে কিনে ফেলেন, মানে তার জন্য আপনি এইভাবে নিজেকে বিলিয়ে দেন যে সে যেন আপনার পকেটের হয়ে যায়, সে আপনার হয়ে যায়, আপনার কাছে নিজেকে যেন বিক্রি করে দেয়। আপনি এই পরিমাণ তার জন্য করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। শুধু ভেতরের সমাজের কাজ করেন তা না, বাহির থেকে কেউ আসলেও তার সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা, খাবার দাবার ইত্যাদি আপনি নিশ্চিত করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, হক যখন হুমকির মুখে পড়ে তখন সেই হকের জন্য আপনি সর্বশক্তি বিলীন করে দেন, হক প্রতিষ্ঠার জন্য। অতএব এই গুণগুলা এই সমাজে কারো কাছে নাই। একসাথে এই কাজগুলা আপনি করেন আর আল্লাহ আপনাকে অপমানিত করবে, কোনোদিন হতে পারে না। আল্লাহ তো এই কাজগুলা বড় পছন্দ করে। বলেন তো দেখি, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, আর যে গুণগুলার কথা বলা হচ্ছে এগুলো কি 40 বছর বয়সের নাকি গোটা যৌবন ব্যাপী ওনার কাজ? 25 বছর বয়সে সমাজের ওই লোকগুলোকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, হিলফুল ফুদুল। সমাজের সাহায্যে তারা এগিয়ে যাবে এবং সমাজের অর্থ, শক্তি, এই সবকে ঐক্যবদ্ধ করে সমাজ থেকে অনাচার, দুরাচারিতা এগুলোকে কি করেছেন? দূর করার চেষ্টা করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই ভিতটা তৈরি হয়েছে নবীজির, ইমেজ তৈরি হয়েছে যৌবনে। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিশেষভাবে মূল্যায়ন করার জন্য আদেশ করছেন, এবং তারপর উনি বললেন, যখন আমি নবুয়তের দাবি নিয়ে আসলাম, হক প্রতিষ্ঠার জন্য আসলাম, হালাফানি আশ-শাবাব, যুবকরা আমার পাশে দাঁড়িয়েছে, আমার সাহায্য করেছে। ওয়া খালাফানি আশ-শুয়ুখ, আর বুড়োগুলো আমার বিরুদ্ধে মাঠে নেমেছে। আমার সাহায্য করেছে যুবকরা।
হালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ, বুড়োগুলো আমার বিরুদ্ধে নেমেছে, আমার মিশন বাস্তবায়নে প্রতি পদে পদে বাধা দিয়েছে, কিন্তু আমার পাশে দাঁড়িয়েছে কারা? যুবকরা। এবং যুবকদের পরপর যে বয়সটা পৌঢ় তারা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা সব পাশে দাঁড়িয়েছেন, হয় যুবক নতুবা পৌঢ়। বৃদ্ধরা খুব কম এসেছে, বৃদ্ধরা সহজে আসেনি, নেতৃত্ব হারাবে যে, এই সমস্যা ছিল। তো মেরে মুহতারাম দোস্ত, নবীজির যুগে নবীর সহায়তায় সবার আগে দাঁড়িয়েছিল যুবকরা। এই ঘোষণা নবীজির। যুগে যুগে ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, আহ্বানে সবার আগে সাড়া দেয় যুবকরা এবং কিছু সৌভাগ্যবান বৃদ্ধ। কিছু ভাগ্যবান বৃদ্ধ আছে যারা বার্ধক্যে যাওয়ার পরেও তাদের যৌবন আসলে হারায় না, তারা তার চেয়ে বেশি উদ্যম নিয়ে এগিয়ে আসে, কিন্তু এই সংখ্যাটা অল্প। নবীজি বলছেন ফাইন্নাহুম আরাক্কু আফইদাতান। কেন যুবকদের মূল্যায়ন করো? নবীজি বলছেন কারণ এদের দিল নরম, এদের দিলটা পাথরের মতো হয় নাই। কোন জায়গাতে জুলুমের কথা শুনলে, কোন জায়গাতে অনাচারের কথা শুনলে ভবিষ্যৎ কি হবে সেটার পরোয়া তারা করে না, ঝাঁপিয়ে পড়ে মজলুমের পাশে। আজকে বলেন 16 বছর 17 বছর মুরব্বীরা, বৃদ্ধরা চেষ্টা করেছেন জুলুম বদল করবার জন্য, হয়েও হয় নাই। যারা বদলটা আনলো তারা যুবক। এরা জুলুমটা আর সহ্য করতে পারে নাই, এরা নেমে এসেছে। জান যাবে, একটা যাবে, 10টা দিব। একজনকে নিবা, 10 জন সামনে আসবো, কয়জনকে নিবা নাও। অবস্থাটা এমন ছিল কি ছিল না? এরকম ছিল। তো এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে যৌবন দান করেছেন, জীবনের সবচেয়ে ক্রিম টাইম। কিয়ামতের দিন 5টা প্রশ্ন প্রত্যেক মানুষকে করা হবে, নড়তে পারবে না এই প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়া কেউ। আল্লাহ কারো কাছে উত্তর নিবেন, কারো কাছে বিনা উত্তরে বলবেন যাও, কিন্তু প্রশ্ন হবে। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামস। 1 নম্বর হলো আন শাবাবিহি ফিমা আফনা ফিমা আবলা। কোন রিওয়ায়াতে আন উমরিহি ফিমা আফনা। 2 নম্বরেই বলা হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলা। জীবন সম্পর্কে সবাইকে জিজ্ঞেস করা হবে। আর 2 নম্বর প্রশ্ন হলো জীবনের ভিতরে যৌবন আছে না? আলাদাভাবে যৌবনের কথা জিজ্ঞেস করবে, বার্ধক্যের কথা, শৈশবের কথা, কৈশোরের কথা জিজ্ঞেস করবে না। যৌবনটাকে কোন কাজে পূরণ করেছো বলো। এই জন্যে যুবকদের যে শক্তি, এটা যেদিকে যায় সেদিকে ছিঁড়ে ফুড়ে চলে যায়, সেটাই গঠিত হয়। ইনারাই দেশ, জাতির, সমাজের ভবিষ্যৎ। ইনারাই একদিন মুরব্বী হবেন। যেই যুবক যৌবনে আল্লাহকে চেনে, নিজের শাহওয়াত, রিপু, কামবৃত্তি ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতে পারে, এই যুবক ভবিষ্যতে সমাজের মুরব্বী হবে, সমাজের অ্যাসেট হবে। তার এক একজনের দিক নির্দেশনার গোটা একটা সমাজ, গোটা যুবক বৃন্দ উঠে দাঁড়াবে। আজকে আমরা যে সমস্ত মুরব্বীদেরকে দেখে অনুপ্রাণিত হই না, ওনাদের যৌবনটা একটু দেখেন, ওনারা বড় নিয়ন্ত্রিত ছিলেন। তো আল্লাহ পাক যুবকদের এই সম্মেলনকে কবুল করেন এবং দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের সকলকে সহায়ক শক্তি হিসেবে কবুল করেন। ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করেন। ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুর চমৎকার উদ্যোগ নিয়েছেন আমাদের ইসহাক মাহমুদ ভাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে নাতি হন, নসল বড় উঁচু।
খানদান ভালো, ইলমিলাহের দৌলত আল্লাহ পাক দান করেছেন। এই জন্য এরকম একজন নেককার সালেহ মানুষের তত্ত্বাবধানে থেকে সাথে থেকে আমাদেরকে গোটা মোহাম্মদপুরকে প্রথমে সুন্দর করবার তৌফিক দান করুন এবং পরবর্তীতে গোটা বিশ্বকে সুন্দর করবার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين. الحمد لله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.